ইমন চক্রবর্তী একটি বিশিষ্ট নাম। ইমনের কণ্ঠ, মঞ্চে উপস্থিতি, ইমনের গায়নশৈলী এসবই গুণীজনের নজর কেড়েছে। খুব অল্প বয়স থেকে মায়ের হাত ধরে ইমনের সঙ্গীত শিক্ষার শুরু। রবীন্দ্রসঙ্গীত, ভারতীয় মার্গসঙ্গীত, লোকগান ইত্যাদি সঙ্গীতের নানান শাখায় ইমন অত্যন্ত পারদর্শী। ওনার সঙ্গীত শিক্ষাগুরুরা হলেন মা শ্রীমতী তৃষা চক্রবর্তী, রাজকুমার রায়, অভিজিৎ বাসু, শ্রীমতী অপলা বাসু সেন, শ্রী সন্দীপ নাগ এবং স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। ইমনের ঝুলিতে ইতিমধ্যে স্থান নিয়েছেন বেশ কয়েকটি বিশিষ্ট পুরস্কার। তার মধ্যে 207, 208 অল ইন্ডিয়া রেডিওর শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কার, রবীন্দ্রসঙ্গীতের ন্যাশনাল স্কলার সম্মান, রাজ্য সঙ্গীত একাডেমির অতুল রজনী বিজয়ী লোকগান এবং রবীন্দ্রসঙ্গীত শ্রেষ্ঠ পুরস্কার, বাংলাদেশে আয়োজিত সো ফেস্টে লাইট ক্লাসিক্যাল গানের শ্রেষ্ঠ পুরস্কার প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ইমন বর্তমানে সঙ্গীতে নিজে পিএইচডি করছেন। আপনারা যারা মিউজিক বা অন্যান্য বাংলা চ্যানেল দেখেন তাদের কাছে নিঃসন্দেহে ইমন একটি অত্যন্ত পরিচিত এবং প্রিয় নাম। আমেরিকার ইমন ইতিমধ্যেই বঙ্গ সম্মেলন অনুষ্ঠান করে অজস্র শ্রোতাকে আনন্দ দিয়েছেন। মঞ্চে এবার গান শোনাতে আছেন ইমন চক্রবর্তী। ওনার সঙ্গে সঙ্গীতে তবলায় আছেন জ্যোতিপ্রকাশ, বাদ্যযন্ত্রে আছেন পার্থ মল্লিক, কিবোর্ডে আছেন ঋতুব্রত মুখার্জি এবং গিটারে সৌম্যজ্যোতি। তার আগে আমার একটি অনুরোধ, আপনারা কিন্তু এই অনুষ্ঠান একেবারেই ভিডিও করবেন না, শিল্পীর অনুরোধ। আর আপনারা যদি পারেন প্লিজ সেলফোন একটু মিউট করে রাখুন। এবার আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিলনী প্রেসিডেন্ট শ্রাবণী বসুকে, যিনি শিল্পীকে ওয়েলকাম করবেন। শ্রাবণী, ইমন চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরুতেই এরকম একটা চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে, শেষটা কোথায় যাবে বলতে পারছি না। আমি ইমন, আমি কলকাতা থেকে এসেছি আপনাদের এখানে গান শোনাতে এবং এখানে এসে অনেক কিছু ইতিমধ্যেই অনেক ভালোবাসা, অনেক স্নেহ পেয়েছি, অনেক নতুন বন্ধু পেয়েছি। আমি চেষ্টা করবো যতটুকু আমার বাবা মা, আমার গুরুজনদের কাছ থেকে পেয়েছি, আমার শিক্ষাগুরুদের কাছ থেকে পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আমার প্রথম নিবেদন রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান মাঝে মাঝে তব দেখা পাই। মাঝে মাঝে তো দেখা পাই
বড্ড আমার মতো চিৎকার করছে, একটু দেখবেন, হ্যাঁ, মানে গাড়িতে ভীষণ অসুবিধা হয়। এর পরের গান, যেহেতু আষাঢ় সন্ধ্যায় আমাকে ডাকা হয়েছে, কিন্তু এখনো বৃষ্টি হয়নি, একটু মেঘলা করেছিল, তাই সেরকম একটি গান, বর্ষার একটি গান শোনাচ্ছি। তার আগে একটু আমার সাথে যারা আছে মঞ্চে তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। কৃতজ্ঞ সৌম্য, জ্যোতিপ্রকাশ দা আর সাউন্ডে আছে অ্যান্ড্রুজ, অ্যান্ড্রুজের জন্য একটু জোরে হাততালি। থ্যাংক ইউ। নিশ্চয়ই হবে বর্ষা গান। তবে বিষয়টা হচ্ছে আমরা আজকে একটা ছক কষে এসেছি, ছকের বাইরে একটু চাপ দিতে হবে। আপনাদের সাথে তো কথা, মানে আপনাদের কাছে লুকিয়ে তো কোনো লাভ নেই বলুন। সুতরাং আমরা যাবো, ওর ভাবনাটা কি হয় মাতালো অনিন্দ দাও আমাকে বলেছিল গাইতে, আমি গাইবো, নিশ্চয়ই গাইবো। তবে আগে একটু যেগুলো কমন পড়েছে সিলেবাসে একটু পারবো সেগুলো কি পূজা পর্যায়ে নিবেদন। আমার ভীষণ পছন্দের গান, আমার কাছে আলটিমেট প্রেমের গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আমার
দিল ডমরু গুরু গুরু। আসলে যাকে পেয়েছি মানে জ্যোতিপ্রকাশ দা, এই গানটা গাওয়ার আনন্দটা ছাড়তে পারছি না, হৃদয় মন্ত্রী ডমরু গুরু গুরু গাইছি। আমেরিকাতে একা একা গাড়িতে এসে হাত খুলে গাড়ি ভাবতেই পারিনি। সবসময় হারমোনিয়াম বাজিয়ে গাইয়ে গিয়ে গিয়ে এখানে গাইতে হয়, সেটা আমার খুব ভালো লাগে। হারমোনিয়াম আমার খুব পছন্দের একটা বাদ্যযন্ত্র, কিন্তু ওই হাত খুলে এরকম করে গাইতে, মানে খুলে না, হাত ছড়িয়ে গাইতে ভালোবাসি। পরের গান আসলে 2012 সালে যখন আমার প্রথম অ্যালবাম পোস্টেরিও কাছে রিলিজ করেছিল, এই গানটি তখন অনেকের কাছেই সমাদৃত হয়েছিল। আমি চেষ্টা করছি গানটা গাওয়া। আমরা অনেক পরিশ্রম করেছি কয়েকটা গানের জন্য, এক্সট্রা পরিশ্রম হয়েছে, সেগুলোর জন্য
এক্সট্রা পেমেন্ট আমরা কেউই পাবো না এখানে আনফর্চুনেটলি, কিন্তু করেছি সেই পরিশ্রমটা। গাই একটা মেডলে আপনাদের শোনাচ্ছি। ভালোবাসার যোগ যেভাবে আসে আমাদের কাছে সেভাবে, কখনো মানব প্রেম, কখনো ঈশ্বর প্রেম, কখনো দেশপ্রেম, শোনাচ্ছি এরকম একটি গান। আমরা অনেকক্ষণ ধরে একসাথে গান বাজনা করছি, এবার আপনারাও একটু আমাদের সাথে গাইবেন প্লিজ। যদিও অনেকে বলে থাকে যে ভাঙা গান মূল গান এরকম কিছু হয় না, সেটাতে মনে হয় যে রবীন্দ্রনাথ কোথাও যেন নকল করেছিলেন। সেটা কোথায় নয়। আমি আমাকে দিয়ে বলতে পারি যে রবীন্দ্রনাথ যদি আমাদের কাছে এই গান তুলে নেন, তিনি স্কটিশ গান বা ভারতীয় রাগ সঙ্গীতের বিভিন্ন ধারা, লোকসঙ্গীতের বিভিন্ন ধারা যদি তুলে না আনতেন, হয়তো আমি এই গানগুলির প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকতো না। আমি চেষ্টা করছি এরকম একটি পাশ্চাত্য ভাঙা গান দিয়ে শুরু করে তারপর বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে।
আপনাদের জন্য ওটা জোরে হাত তালিয়ে দেবেন। থ্যাংক ইউ। এত সুরে আপনারা গান করেন, আমার নিজেকে মাঝে ওষুধ মনে হচ্ছে। রবীন্দ্রনাথের গানই আরেকটু থাকি, তারপরে লোকগানে যাচ্ছি। আমার খুব পছন্দের গান, আমি যদিও জানি না আমি কতটুকু গাইতে পারবো, কৃষ্ণ কলি আমি তারিখ বলব। আমাকে একটু চালাতে দেবে? সবাই পাবো।
শরীর চৌধুরী লিখেছিলেন। তিনি রবীন্দ্রনাথকে বলেছেন, প্রশ্ন করেছেন, এই যে মেয়েটি খেতে পেল না, সেখানে তার রোম্যান্স কোথায়? তার বুকের দুধ শুকিয়ে যায়, সে পারে না হাঁটতে, তার পা টলে, সে খেতে পারে না। তুমি কিভাবে দেখো সেই কৃষ্ণকলিকে? আমি আমার চোখে দেখি আমার কৃষ্ণকলিকে। হয়তো তাকে দেখো কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল থেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝরে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, এবারে কি ছিল আমাদের লিস্টে? আমি একটু ঋতুর কাছে যাবো। ঋতু বলো। শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা, মিউজিকের প্রতি প্যাশন না থাকলে সত্যি বোধহয় এত কাজের ফাঁকে গান বাজানো সম্ভব নয়। আমি তো সকাল থেকে ঘুম থেকে উঠে গান শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আমার তো অন্য কোনো কাজ নেই, আমার কিছু পারিও না। পরের গান বর্ষার গান, সামান্য গালিতে ঘুরে ঘুরে খাটা। কসমিক হারমোনি থেকে আমার এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যালবাম রিলিজ করেছে রাধা ও রুবি। তাতে এই গানটি আছে, একটু অন্যভাবে চেষ্টা করেছি করার।
আমি দেখছি রাতে শুয়েছিলাম যে আমার গলা শুকিয়ে যাচ্ছে খালি। আমি ভাবলাম যে আমার কি ডায়াবেটিস হলো, আমি কথা বলছি গলা শুকিয়ে যাচ্ছে, জল খেলে গলা শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তারপরে আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, এত বারবার করে জল খেতে হচ্ছে। বলছে এখানে না ভীষণ শুকনো ওয়েদারটা, ভীষণ শুকনো, বেশি বেশি করে জল খাবি। আজকেও আসার সময় দেবজ্যোতি আমাকে বললো, ড্যাড আমাকে বললো যে জল খাও নাহলে মাথা ধরবে। মানে আমাকে নিয়ে ভীষণ চিন্তায় আছেন এনারা আর কি, মানে বিপদ গেলে বাঁচে আর কি। এক জায়গায় থাকছি না তো, বারবার করে বেড়াতে চলে যাচ্ছি এদিক ওদিক সেদিক, আর এসে এত বন্ধু হয়েছে যে বেরিয়ে যাচ্ছি। আমি এখন আপনাদের এখানকারই আরেকজন অত্যন্ত ট্যালেন্টেড মিউজিশিয়ানকে ডেকে নেবো একটু মঞ্চে। অনিন্দদা, অনিন্দদা একবার একটু এসো, একটু দাও। অনিন্দদার জন্য একটু জোরে হাততালি হয়ে যায় প্লিজ। অনিন্দদা একেবারেই গাইতে চাননি, এবার অসুস্থ ফিরে শরীর খারাপ নেই, কিন্তু অনিন্দদার সাথে গান করার সুযোগটা আমি ছাড়তে পারছি না। এত ভালো একজন মিউজিশিয়ান, দিনবারে যে কি করছেন আমি জানি না। আমি যে কেন কলকাতায় নেই, আমি এটা আমার ভীষণ দুঃখ। অনিন্দদার জন্য আরো একবার একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। আমার তো গলার অবস্থা শুনে বুঝতে পারছেন কিরকম, কিন্তু মঞ্চে যদি স্বনামধন্য জীবন চক্রবর্তীর মতো একজন শিল্পী আমার ডাকে, সেই অনুগ্রহ এবং সেই অনুরোধ ফেলার মতো ক্ষমতা হয়, সুতরাং গাইবার চেষ্টা করছি। আমরা এখন যে গানটি আপনাদের কাছে শোনাবো রাগ ভৈরবীর ওপরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিখ্যাত একটি গান, বড় সাথে জাগে একবার তোমার দেখি। তার আগে অনিন্দদা একটু ভৈরবীর কিছু আলাপ, কিছু এমন জিনিস দেখাবেন যেটা আমার গলা দিয়ে বেরোবে। এবার শুরুটা করো, আমি ধরে নিচ্ছি।
একটু জেনে নেব, একটু ঘামটা মুছে আসি, একটু মেকআপটা লাগিয়ে আসি। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? বাহ, শুনেও ভালো লাগলো। কয়েক বছর বিরতির পর আমরা মিলনীর এই গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে ফিরিয়ে আনতে পেরে খুবই আনন্দিত। বলাই বাহুল্য যে আপনাদের সকলের উৎসাহ ও সাহায্য ছাড়া আমরা এটা করতে পারতাম না। আর এবারে আমাদের অনুষ্ঠান আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠেছে, কারণ এবারে আমরা পাশে পেয়েছি আমাদের ওপার বাংলার বন্ধুদের। ওরা আমাদের উৎসব পরিচালনায় সাহায্য করে, অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের প্রচুর উৎসাহ দিয়েছে। তাদের জন্য, তাদের সবার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমাদের খুবই সৌভাগ্য যে ইমন চক্রবর্তী এবার আমাদের ওনার অতি ব্যস্ত আমেরিকা সফরে আমাদেরকে সময় দিয়েছে এবং আমরা তাকে আমাদের শহরে আমন্ত্রণ করে আনতে পেরেছি। আর আপনারা অনেকেই হয়তো বঙ্গ সম্মেলনে গেছিলেন এবং জানেন যে ইমনের গান শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। আর আজও নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগছে ইমনের গান, এবং ইমন আপনাদের প্রত্যেককে আনন্দ দিতে পারছে বলে আমাদের বিশ্বাস। ইমনের আজকের অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন আমাদের যে দুজন বন্ধু, তাদের অনবদ্য যন্ত্র সঙ্গীত দিয়ে। তারা হলেন গিটারে সৌমজিৎ মুকুটি আর কিবোর্ডে ঋতব্রত মুখোপাধ্যায়। এরা দুজনে গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ইমনের সঙ্গে রিহার্সাল দিয়ে নিজেদের তৈরি করে নিয়েছে এবং এদের সাহায্য ছাড়া আজকের অনুষ্ঠান এরকমভাবে জমে উঠতে পারত না। ইমন এবং জ্যোতিপ্রকাশকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। এদের প্রত্যেকের জন্য আমি একটা হাততালি আপনাদের থেকে। আপনাদের এই ফাঁকে জানিয়ে রাখি যে এবারের পুজোয় অতিথি শিল্পী হিসেবে কলকাতা থেকে আমাদের গান শোনাতে আসছেন প্রখ্যাত শিল্পী কিঞ্জন চট্টোপাধ্যায় এবং স্বনামধন্য বাংলা ব্যান্ড ভূমি। সঙ্গে থাকছে লক্ষণ দাস। আশা রাখছি যে এবারের মতোই মিলনের আগামী অনুষ্ঠানগুলোতে আপনাদের সহযোগিতা পাবো আমরা। আর শ্রোতাদের আরেকবার অনুরোধ করছি যে আপনারা দয়া করে অনুষ্ঠানটি ভিডিও বা অডিও রেকর্ডিং করবেন না, আর আপনাদের সেলফোন একটু নিঃশব্দ করে রাখুন। যারা ইমনের সিডি কিনতে চান, অনুষ্ঠানের পর ক্যাফেটেরিয়া থাকবে, আপনারা সংগ্রহ করতে পারেন। আর আসুন তাহলে এবার ইমনের গানে ফিরে যাই। শুভ সন্ধ্যা, নমস্কার।
এবার একটু লোকগানে থাকবো, চেষ্টা করবো গাইতে। প্রথম গান কীর্তন ঠিক না, ভক্তি গীত শোনাচ্ছি। Thank you.
জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের কেউ আছেন এখানে? ও বাবা, দেখতে তো পাচ্ছি না, আমি যখন একটু হাওড়া, আমি লিলুয়ান স্টেটে দাঁড়িয়ে হাত তুলেছি। আচ্ছা, পেয়েছি দেখি। পরের গান একটি ভাবাইয়া ভাঙতে পড়িয়া বাবা কাঁদতে রে। বগার কবির গল্প, লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে বাবার মৃত্যু হয় না, বাবা খাবারের লোভে যায় এবং আটকে পড়ে। সেখান থেকে কিভাবে তাদের দেখা হয়, অপূর্ব সুন্দর একটি গান আমরা আব্বাস উদ্দিনের গলায় বহুবার শুনেছি, লতা মঙ্গেশকরের গলায়ও শুনেছি। আমি অনিন্দার থেকে তাদের সেটা জানি না, আমি চেষ্টা করছি গানটি গাওয়ার।
বাঁশি পাইনি মোটামুটি। আমাদের এখানে ইলেকট্রনিক্স বাঁশি বাজাচ্ছে আজকে ঋতুব্রত। তো সেইভাবে দেখতে গেলে আজকে আমাদের এখানে যে আমরা এখন বৃন্দাবনে পরিণত করবো এই অডিটোরিয়ামে, এবং আমাদের গেস্ট হচ্ছে উনি লজ্জা পালতে বললে আমি দেখতে পাচ্ছি না সুচিস্মিতাকে। আচ্ছা, আর বাজার ঠিক আছে, ওখানে রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে তো সন্ধে হয় না, আমি রাত হতে দেখি না, 9টা থেকে বেজে যায়, আলো থাকে, কনফিউজিং। আর 9টার মধ্যেই শ্রাবণী দিবারে খেয়ে নিই, এবার আমি কি করে খাই রাত 9টার মধ্যে কেমন করে খাই? যাই হোক, এবং আলো সেখানে খুব মানে ভীষণ বুঝতে পারছি না, বিস্ময় করা আমার কাছে এই পৃথিবীটা। আর এখানে তো আকাশে মেঘ পরিষ্কার। আমার বাবা সবসময় বলে যে কৃষ্ণ, রাধা, দুর্গা, জগন্নাথ যারা যারা আছে সবাই আমেরিকায় থাকে, ভারতবর্ষে আপাতত কেউ নেই, সবাই আমেরিকায় আছে। তো এখন এখানে কোথাও কেষ্ট থাকলেও থাকতে পারে। তো এরকম একটি গান গাইছি, শুরুতে একটু সুফি একটা একটুখানি গিয়ে, তারপরে বাবা বাংলার গান আপনাদের শোনাবো। মৌলা
ভালো লাগা মিশে যাবে। আমি অপার হয়ে বসে আছি, শোনাচ্ছি। একটু বসি, অপার হয়ে একটু বসি। ঠিক আছে।
আমি এত ভালো থ্যাংক ইউ। একটু বেশি জোরে হয়ে গেল, একটু জোরেও দিতে বলবো। এবার একটা শাড়ি গান গাই। নৌকা বাবার গান, একসাথে গান করার গান, একসাথে গলা মেলানোর গান আপনারা প্রত্যেকেই হয়তো জানেন না। গাইবেন প্লিজ। নাও ছাড়াইয়াতে আলু রাইয়াতে ছলছলাইয়াতে প্রেম আলু রাইয়াতে ছলছলাইয়াতে
এই জায়গায় একটু আপনাদেরকে নিয়ে যাবো। আমি আমার শুধু গান গাই না, আমার একটা ট্রাভেল এজেন্সিও আছে, মানে তো বেড়াতে নিয়ে যাই। এরকম ভাবে গান গাইতে গাইতেই বেড়াতে নিয়ে যাই। তো খারাপ কিছু না, রথ দেখা কলা গাছে দুটোই হবে আপনাদের এখন। যদি গোয়ালপাড়া অঞ্চলের নর্থ ইস্টের কেউ থেকে থাকেন, আমি জানি রুচিরাদি তার পাশে রিপাদি সবাই মোটামুটি নর্থ ইস্টের চা বাগানের গান, চা বুননের কাজকে যারা তাদের জীবিকা হিসেবে নিয়েছিলেন, কখনো কোথাও হয়তো কোনো সাদা সাহেবের সাথে দেখা হয়েছিল, তাদের প্রণয় এবং তারপরে যথারীতি সেই সাদা সাহেবের পলায়ন। গানের কথাগুলি অত্যন্ত মেলান্থলিক, সুরটা আবার কন্ট্রাডিক্ট করে, সুরে বড় আনন্দ। এখানেই এই গানগুলোর অন্যরকম ভাবে আপনাদের সামনে ফুটে ওঠে। চা বাগানের গান, চা বুননের গান শোনাচ্ছি, তারপর বিভিন্ন জায়গায় যাবো। ওই
আমি শেষ করছি আপনাদের জন্য অল্প একটু করে প্লিজ আর পাচ্ছি না। পরের একজনের ছবি আরেকজনের বসে বসে জগতের নিয়ম একদিকে সৃষ্টি আরেকদিকে তার বিনাশ। একজনের ছবি আঁকে এক মনে আরেকজনের বসে বসে একজনের ছবি আঁকে আরেকজনের বসে বসে আমার সেই ছবি করে নষ্ট করে এই ছবি করে নষ্ট করে তোমার ঘরে ছোট নাচের স্টেপ শেখাবো।